এই কোরআনের ব্যাংক বিমা যদি মেনে নেয় অর্থ ব্যবস্থা, তাহলে ধনী গরিবের ভারসাম্য কায়েম হবে। হিন্দুরা হিন্দু থেকেও, বৌদ্ধরা বৌদ্ধ থেকেও, খ্রিস্টানরা খ্রিস্টান থেকেও যদি ইসলামী রাষ্ট্রে বসবাস করে, তাহলে ইনসাফ পাবে, সুবিচার পাবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, জেনা ব্যভিচার বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, মুনাফাখুরি বন্ধ হবে, এরপর সিন্ডিকেট বন্ধ হবে। তাহলে লাভ কি শুধু মুসলমানরা পাবে না সবাই পাবে? সবাই পাবে। সেই ইসলামী সরকার, ইসলামী কোরআনের আইন চালু করা, কোরআন কি একা একা চালু হবে না জনগণকে চালু করতে হবে? ভাইরা আমার, সময় কতটুকু আছে? 7 ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর আরশের ছায়া পাবে। কয় ব্যক্তি? 7 ব্যক্তি। তার 1 নাম্বার কি বলুন তো দেখি? ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। আচ্ছা, ন্যায়পরায়ণ নেতা কি কেউ নিজে নিজে হয় না জনগণ বানায়? জনগণ বানায়। একাকী নেতা হওয়া যায় না। মসজিদের ইমামও কি নেতা? ইমাম মানে কিন্তু নেতা। মসজিদের ইমাম সাহেব ছোট মসজিদের নেতা, আর রাষ্ট্রের প্রেসিডেন্ট হলো বড় মসজিদের নেতা। গোটা দুনিয়াটাই আল্লাহর মসজিদ। কথা বলছেন? গোটা দুনিয়াটাই আল্লাহর মসজিদ বলা হয়েছে। ছোট মসজিদের ইমাম যখন আমি নিয়োগ করি, নেতা নিয়োগ করি, তখন কোরআন হাদিস বাদ দিয়ে, নবীর আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শে চললে কি তাকে নেতা বানাই? না, বানাই না। তাহলে বড় মসজিদের নেতাকে ইমাম বানানোর সময়, নেতা বানানোর সময় আমরা ওইটা বিবেচনা করি না, কারণ সে কোরআন মানে কিনা, হাদিস মানে কিনা, ইসলাম মানে কিনা, এবং সে পর্দাপোশিতা করে কিনা, সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, জেনা ব্যভিচারে লিপ্ত হয় কিনা, মাদকাসক্ত হয় কিনা, এগুলো কেন চিন্তা করি না। যার জন্য আমাদের বিপদ। এখন যাকে তাকে নেতা বানাইলে বিপদটা কি? কোরআনে এই ভোটের কথা কি কোরআনে আছে? আছে কিনা? সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমাদেরকে তোমার রব হুকুম দিতেছে, তোমরা তোমাদের যাবতীয় আমানত উপযুক্ত ব্যক্তির কাছে তুলে দিবা। কার কাছে? উপযুক্ত লোককে মেম্বার বানাইবা, উপযুক্ত লোককে চেয়ারম্যান বানাইবা, উপযুক্ত লোককে মসজিদের ইমাম বানাইবা, উপযুক্ত লোককে এমপি বানাইবা, উপযুক্ত লোককে প্রেসিডেন্ট বানাইবা, প্রধানমন্ত্রী বানাইবা, উপযুক্ত লোককে যে সৎ এবং যোগ্য, যে রাসূলের আদর্শ মানে, জীবনের সর্বক্ষেত্রে হুকুম কর্তা মানে আল্লাহকে, নেতা মানে রাসূলকে, জীবন ব্যবস্থা মানে আল্লাহর কোরআনকে, সে হলো উপযুক্ত নেতা। এখন 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, উপযুক্ত নেতা ছাড়া যদি ভোট দাও, তাহলে লাভটা হবে কি, ক্ষতিটা হবে কি? কত নম্বর আয়াত? সূরা নিসা 85 নম্বর আয়াতে, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ বলতেছেন, তোমরা যে ভোট দাও, ভোট দিন আমরা, আল্লাহ বলতেছেন তোমরা যে সুপারিশ করে ভোট দাও, যাকে ভোট দাও নেতা বানাও, তোমার ভোট পাইয়া ওই নেতা যত ভালো কাজ করবে সব ভালো কাজের অংশীদার তোমাকে বানিয়ে দেওয়া হবে। আর যাকে ভোট দাও, যার জন্য তুমি সুপারিশ করো ব্যালটের মাধ্যমে, সে যত খারাপ কাজ করবে সব খারাপ কাজের অংশীদার তোমাকে বানিয়ে দেওয়া হবে। আর তুমি কোন কাজটা করছো আমি আল্লাহ খুব ভালোভাবে দেখতেছি। কি আল্লাহ দেখেন না? তাহলে যারা আমরা অসৎ দুর্নীতিবাজদের আমরা ভোট দিয়ে নেতা বানাই, তারা যদি আল্লাহর আইনের বিপরীত পথে মতে চলে, তারা যদি এই 30 লক্ষ কোটি তারা বিদেশে পাচার করলো, এই পাচারের দায় দায়িত্ব তারা ভোগ করবে কিনা? ভোগ করবে। যে নেতাকে আমরা ধর্ষণের সেঞ্চুরি পালন করে করার সুযোগ দিলাম, ও যদি ধর্ষণ করে, ধর্ষণের দায়ভার আমাদের নিতে হবে কিনা? সম্মানিত ভাই, সুতরাং ভোটটা সাধারণ জিনিস না, অনেক বড় আমানত, অনেক বড় আমানত। সুতরাং ন্যায়পরায়ণ নেতা যদি আপনি বানানোর জন্য আপনি যদি কাজ না করেন, ভোটটা না দেন, আপনি ভোট না দেওয়ার জন্য যদি, অনেকেই বলে যে ভোট দিব কাউকে দেব না, কোনো ভালো লোক নাই, এই ভোট না দেওয়ার কারণে যদি বেশি মন্দ লোক বিজয়ী হয়, বেশি মন্দ লোক নেতা হয়, তাহলে তার দায়িত্ব আমাদের উপর করবে কিনা বলেন? করবে। এবার আসেন, আজান হইতেছে, আমরা আজানের উত্তর দিই।